বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জগৎ জননী শিশি বড় মায়ের রাতুল রাঙা চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আনন্দিত জয়গুরু প্রণাম। আমি রিনা, আমার প্রবাসী খুঁটিনাটি চ্যানেলে সকলকে স্বাগত। ঠাকুরের মায়ের বিভিন্ন ইষ্ট আলোচনা, গান ইত্যাদি শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ ঠাকুরের জীবনের অপরূপ কথা থেকে শ্রী শ্রী ঠাকুর কীভাবে ছোট থেকেই তার মধ্যে তীব্র অনুসন্ধিৎসা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ, আত্মবিশ্লেষণ এবং সুষ্ঠু প্রয়োগ বুদ্ধির সমন্বয়ন গড়ে ওঠে, সেই বিষয়ে বা সেই প্রসঙ্গই তুলে ধরব আজকের ইষ্ট আলোচনায়। তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা। যে কোনো বস্তুর মূল অনুসন্ধান করে তার কারণ আবিষ্কারের তীব্র আকাঙ্ক্ষা ছিল অনুকূলের একেবারে শৈশব থেকেই। যতক্ষণ পর্যন্ত মূল জানা না যেত, তার জানার আকাঙ্ক্ষা নিবৃত্ত হতো না। বড় বড় নানা রকম গাছ দেখে শৈশবেই তার মনে কৌতূহল হয়। একই মাটি থেকে কি করে, কোথার থেকে এত নানা রকম গাছ সৃষ্টি হয়। অবশেষে ছোট চারা গাছ কয়েকটা উপড়ে তার গোড়ায় বীজ দেখতে পেয়ে মনে মনে বুঝল সে মাটি এক হলেও আলাদা আলাদা বীজ থেকে আলাদা আলাদা গাছ হয়। পাবনার স্কুলে পড়ার সময় দোয়াতের কালিতে খাগের কলম ডুবিয়ে লিখতে লিখতে একদিন মনে হলো, রোজ দোয়াত নিয়ে যাওয়া কি ঝামেলা, কলমের ভেতর কালি ভরে নিলে কেমন হয়। যেমন ভাবা তেমনি কাজ। একটা খাগের সরু নলে কালি ভরে তাতে একটা নিব লাগিয়ে লিখতে গিয়ে দেখা গেল নিবে কালি আসছে না। তখনই মনে হলো কলমের ওপরের দিক তো বন্ধ, সেখানে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া দরকার। পিন দিয়ে একটা সরু ফুটো করে দেওয়ায় কালি আসতে লাগলো ঠিকই, কিন্তু ঝপ করে একেবারে অনেকটা কালি চলে আসছে। সে তো আরও এক সমস্যা। তখন আবার একটা আলপিন ওই ফুটোর মুখে আটকে সেটা দিয়ে কালির গতি কিছু নিয়ন্ত্রণ করা গেল। এইভাবে আর কদিন চেষ্টার পরে দিব্যি কাজ চালানোর মতো সুন্দর একটা কালি ভরা পেন তৈরি হয়ে গেল। দূর প্রত্যন্ত গ্রামের ছোট ছেলেটি তখনও ফাউন্টেন পেন চোখেও দেখেনি, কিন্তু অমন একটি পেন তৈরির কৌশল তার বুদ্ধিতে কেমন ধরা পড়েছিল। বছর 10 বয়স তখন অনুকূলের। বাবার সঙ্গে স্টিমারে করে আমিরাবাদ বলে একটা জায়গায় যাচ্ছেন। স্টিমারের ইঞ্জিনের দিকে চোখ গেল তার। ভারী আগ্রহের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ইঞ্জিনটাকে। তার নানা অঙ্গ প্রত্যঙ্গ, চলন সবই গভীর মনোযোগ দিয়ে দেখল সে। মনে ইচ্ছে হলো অমনি একটা ইঞ্জিন তৈরি করতে হবে। আমিরাবাদে পৌঁছে বাবাকে বলে একজন লোহার কাজ জানা কারিগরকে ডাকিয়ে এনে তাকে ইঞ্জিনের কল কবজা সব পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেয়। নিজেও মহা উৎসাহে তার সঙ্গে যোগদান করে একটা ইঞ্জিন তৈরিও করে ফেলে। তারপর তাতে আগুন সংযোগ করে সেটা চালানোর চেষ্টা হয়। প্রথমে না চললেও কিছুক্ষণ চেষ্টার পরে ইঞ্জিনের চাকাগুলো বন বন করে ঘুরতে শুরু করলো। বয়লার থেকে প্রচুর স্টিমও বেরোতে লাগলো, কিন্তু কি যেন একটা ত্রুটি রয়ে গেছে গঠনে। এ কথা মনে হতেই ওই কারিগরকে সঙ্গে নিয়ে ইঞ্জিনের সামনে থেকে দৌড়ে সরে গেল সে, আর সঙ্গে সঙ্গেই বিকট আওয়াজে বয়লারটা ফেটে গেল। সময় মতো সরতে না পারলে হয়েছিল আর কি। আর একবার নিজের বুদ্ধিতে একটা গ্রামাফোনের সাউন্ড বক্সও তৈরি করেছিল সে। তার পিন তৈরি হয় বাবলা গাছের কাটা দিয়ে। আশ্চর্যের কথা, তাতে করে গ্রামাফোন রেকর্ড চালানোও সম্ভব হয়। ছোটবেলায় অনেকের মতো অনুকূলচন্দ্রেরও পাখি পোষার ঝোঁক ছিল। গাছে উঠে পাখির ছানা ধরে আনত সে। একদিন খেজুর গাছে উঠে গর্তে হাত ঢুকিয়ে পাখির ছানা মনে করে বার করে এনে দেখে মিশমিশে কালো এক সাপ। সঙ্গে সঙ্গে আবার ওই গর্তের মধ্যেই সাপ ফেলে দিয়ে
গাছ থেকে নেমে দৌড়। খানিকটা দৌড়ানোর পরে দেখে যে সারা শরীর ভয়ে এমন অবশ হয়ে আসছে যে সে আর নড়তে পারছে না। অথচ প্রথম যখন সাপ হাতে দিয়ে ধরে দেখেছে তখন এত ভয় হয়নি। আর একবার বন্ধুদের সঙ্গে বেড়াতে বেড়াতে পথে এক ফনাতলা সাপ দেখে সবাই মিলে তাকে ডিঙিয়ে ছুঁতে থাকে। যখন ছোটা শুরু হয় তখন ভয়ের লেশমাত্র ছিল না, কিন্তু ছুটতে ছুটতে তাদের ভয় এসে চেপে ধরে। দুটো ঘটনাতে মনের মধ্যে তার আত্মবিশ্লেষণ শুরু হয়। ঠাকুর ভাবতে থাকে, আগে ভয় ছিল না, দৌড়ানোর পরে ভয় এলো কেন? শেষ পর্যন্ত তার মনে হয় কাজ অনুযায়ী মানুষের মনের ভাব সৃষ্টি হয়। এইভাবে ছোট থেকেই তার মধ্যে তীব্র অনুসন্ধিৎসা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ, আত্মবিশ্লেষণ এবং সুষ্ঠু প্রয়োগ বুদ্ধির সমন্বয়ন গড়ে ওঠে। পরের পর্বে ফিরে আসব এই রকমই ঠাকুরের জীবনের কাহিনীর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর গল্প নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠাকুরের জীবন কাহিনী, সুন্দর সুন্দর ঘটনা শুনে নিন। এছাড়াও মায়ের ঠাকুরের বিভিন্ন গান আপলোড করা হয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে সেগুলো দেখে নিতে পারেন। আজকের ইষ্ট আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অন্য নতুন বন্ধুদের শেয়ার করারও অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আরও একবার জয়গুরু।